পন্তা ভাতের রেসিপি, গরমে পন্তা ভাতের খাওয়ার উপকারিতা ও কী কী ভিটামিন রয়েছে। গ্রাম্য মনে হলেও এই গরমে পন্তা ভাতের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তাপমাত্রা এখন 40 ছুঁই তা পূর্বাভাসও রয়েছে। সকালবেলার রাস্তায় বেরোলে চাঁদনি ফাটা রোদ্দুর। এমন রোদে রাস্তায় বেরোলে তৈরি হতে পারে হিট স্ট্রোকের ঝুঁকি। তাই শরীরকে হাইড্রেট রাখা জরুরি, আর এ কাজটি করে পন্তা ভাত। ভিডিওটিতে একটু মনোযোগী হবেন যাতে কোনো প্রশ্নের উত্তর ছাড়া না পড়ে। উড়াশিয়ায় একে বলে পখাল ভাত। গ্রামের মানুষেরা দেখবেন দুপুরে কাঁচা পেঁয়াজ দিয়ে তেল, লঙ্কা, আলু সিদ্ধ বানিয়ে পন্তা ভাত খান। এই খাবার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। বিশেষত এই গরমে এই খাবার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আবার অনেকে আছেন এই পন্তা ভাত খেতে ভালো লাগে না বা পছন্দ করেন না। এবার আসি গরমে পন্তা ভাত খাওয়ার উপকারিতা ও কী কী ভিটামিন রয়েছে। একটু আগেই বলেছি গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং হাইড্রেট রাখতে সাহায্য করে পন্তা ভাত। ফার্মেন্টেশনের ফলে পন্তা ভাতের পুষ্টি বেড়ে যায়। এ খাবারের উচ্চ পরিমাণে ভিটামিন বি12 পাওয়া যায়। এতে শারীরিক ক্লান্তি দূর হয়। এছাড়া এতে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। অন্যদিকে এটি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে। যারা উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী এই খাবার। রাতে এই পন্তা ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। আর রাতে যদি এই খাবার না খেতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, লাঞ্চেও আপনি পন্তা ভাত খেতে পারেন। পন্তা ভাতের সুস্বাদু রেসিপি, তার মানে কিভাবে তৈরি করবেন। প্রথমে ভাত বানিয়ে নিন, ভাত ঠান্ডা করে নিন। এবার ভাতটা একটু চটকে মেখে নিন। এবার ওই ভাতে পরিমাণ মতো ফ্রিজে ঠান্ডা জল মিশিয়ে নিন। এবার এতে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি মিশিয়ে নিন। এবার এতে গন্ধরাজ লেবুর রস দিন। 2 কোয়া রসুন তেলে ভেজে নিন। এর সঙ্গে তেল, লঙ্কা, আলু সিদ্ধ বানিয়ে নিন। এর সঙ্গে আপনি ডিম সিদ্ধ খেতে পারেন। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।